ওয়েলকাম ভিউয়ার্স, ড্রিম ইংলিশ হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা ন্যারেশন এর প্র্যাকটিস করব। প্যাসেজ ন্যারেশন কিভাবে সলিউশন করতে হয়। আমরা এর পূর্বে ন্যারেশনের সিঙ্গেল যে ন্যারেশন গুলো রয়েছিল সেগুলোর আমরা নিয়ম শিখিয়েছি। দেখা গেছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইয়েস, নো, স্যার এগুলো কিভাবে পরিবর্তন করতে হয়, সিঙ্গেল যে ন্যারেশন গুলো, এই নিয়মগুলো আমরা এর আগে শিখিয়েছি। তো আজকে আমরা প্যাসেজ ন্যারেশনের প্র্যাকটিস করব এবং প্যাসেজ ন্যারেশনের যে নিয়মগুলো সেগুলো আমরা শিখিয়েছি। যারা ওই আগের যে রুলগুলো বা প্যাসেজ ন্যারেশনের নিয়ম, সিঙ্গেল ন্যারেশনের যে নিয়মগুলো যারা দেখো নাই, তারা অনুগ্রহপূর্বক ওই ভিডিওগুলো দেখলে এই প্যাসেজ ন্যারেশনটা একেবারেই সহজ হবে। Okay, let's go. We start practice. So passage narration. এখানে একটা প্যাসেজ ন্যারেশন দেওয়া রয়েছে। তো এই যে ন্যারেশনটা, এইটা মূলত হচ্ছে বরিশাল বোর্ড সিলেট বোর্ড 2019-এ এসেছিল। তো সিলেট বোর্ড 2019-এ এই প্যাসেজ ন্যারেশনটা এসেছিল। এই প্যাসেজ ন্যারেশনটা আজকে আমরা সলিউশন করব। তো আমরা ফার্স্ট যদি স্টার্ট করি সলিউশন। আচ্ছা, প্রথমত আমাদের আগে যেভাবে আমরা নিয়মগুলো শিখিয়েছি সেটা হলো কি, প্রথমত আমাদের খেয়াল করতে হবে রিপোর্টেড স্পিচ। আসলে রিপোর্টেড স্পিচ এখানে কয়টা আছে? এটা একটা রিপোর্টেড স্পিচ। তো আমরা জানি ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে সেটা রিপোর্টেড স্পিচ। এরপরে এখানে আরেকটা আছে রিপোর্টেড স্পিচ। এরপরে এখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত আরেকটা রিপোর্টেড স্পিচ আছে। এরপরে এটা একটা রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমার মধ্যে আছে, এটা একটা রিপোর্টেড স্পিচ। এরপরে এখানে আরেকটা রিপোর্টেড স্পিচ। তাহলে কয়টা রিপোর্টেড স্পিচ আছে আমাদের খেয়াল করতে হবে। এইটা একটা রিপোর্টেড স্পিচ, এটা একটা দুইটা, এটা একটা তিনটা, এটা একটা চারটা, পাঁচটা রিপোর্টেড স্পিচ আছে। তাহলে আমরা যখন প্যাসেজ ন্যারেশন করব তখন আমরা খেয়াল করব কয়টা রিপোর্টেড স্পিচ আছে। যে কয়টা রিপোর্টেড স্পিচ আছে সেই কয়বারই আমাদের রিপোর্টিং ভার্বের কাজ করতে হবে। ওকে, এটা গেল রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্ব কয়টা আছে মূলত? এখানে একটা রিপোর্টিং ভার্ব আছে, এখানে একটা রিপোর্টিং ভার্ব আছে, এরপরে এখানে একটা রিপোর্টিং ভার্ব আছে, এখানে একটা রিপোর্টিং ভার্ব আছে। এখন দেখা যাচ্ছে যে রিপোর্টেড স্পিচ আছে পাঁচটা, রিপোর্টিং ভার্ব কয়টা আছে? চারটা। তো পাঁচটা আর চারটা, তার মানে রিপোর্টিং ভার্ব একটা শর্ট। যে রিপোর্টিং ভার্বটা শর্ট সেটা আমাদেরকে ধরে নিতে হবে যে কে বলেছে। মনে করতে হবে ওই রিপোর্টেড স্পিচটারও একটা রিপোর্টিং ভার্ব আছে, সেটা আমাদেরকে ধরে নিতে হবে। আচ্ছা, ওকে। এখন আমরা খেয়াল করব কোন উক্তিটা কে করেছে বা কোন রিপোর্টেড স্পিচটার রিপোর্টিং ভার্ব কোনটা, সেটা আমরা আগে খেয়াল করব। তাহলে এটা রিপোর্টেড স্পিচ, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে অফ দ্য নিয়ারেস্ট হোটেল। তাহলে এই যে রিপোর্টেড স্পিচটা, এটা কে বলেছে? এটা বলেছে হচ্ছে স্ট্রেঞ্জার, আর শুনেছে কে? দা বয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? দা স্ট্রেঞ্জার। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমরা আগেই জানি সেইটির পরিবর্তে কি বসে? আস্কড বসে। The stranger asked the boy. ওকে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ইনভার্টেড কমার পরিবর্তে ডাব্লিউএস ওয়ার্ডটা বসবে, আর ডাব্লিউএস ওয়ার্ড না থাকলে ইফ বসবে। এখানে ডাব্লিউএস ওয়ার্ড নেই, এই জন্য আমরা কি বসাবো? ইনভার্টেড কমার পরিবর্তে ইফ। তাহলে দুই নম্বর পরিবর্তন গেল। তিন নম্বর পরিবর্তন আমরা জানি পারসনের পরিবর্তন। এখানে পারসন কি আছে? ইউ। তাহলে ইউ কাকে যাবে? সেকেন্ড পারসন অবজেক্ট কারে? আমরা জানি ফার্স্ট পারসন সাবজেক্ট, সেকেন্ড পারসন অবজেক্ট, থার্ড পারসন নো চেঞ্জ। আচ্ছা, সেকেন্ড পারসন অবজেক্ট এখানে কি আছে? দা বয়। তাহলে দা বয়ের পরিবর্তে এখানে প্রোনাউন আমরা বসাবো হি। কখনোই নাউন বসানো যাবে না, অবশ্যই পরিবর্তন করে কি বসাতে হবে? প্রোনাউন ফর্মটা বসাতে হবে। বসালেন। এরপরে টেন্সের কাজ, 4 নম্বর কাজ হচ্ছে টেন্সের কাজ। টেন্স কেন আছে? কি হবে? কুড হবে, সি ও ইউ এল ডি, কুড। আচ্ছা, টেন্সের কাজ গেল। এখন টেন্সের কাজের পরে বাকি অংশ যা আছে, কুড, টেল। তাহলে কুড যেহেতু মডেল ভার্ব, এরপর টেল বসলো। এরপর মি, আবার পারসন আছে, পারসন কার সাথে পরিবর্তন হবে? ফার্স্ট পারসন। এটা ফার্স্ট পারসন কার সাথে পরিবর্তন হবে? সাবজেক্টের সাথে। সাবজেক্ট আছে দ্য স্ট্রেঞ্জার, আর স্ট্রেঞ্জারের পরিবর্তে কি কি বসতে পারে? হি বসে, হিম বসে, আর হিজ, অর্থাৎ সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ। এখন আমরা এখানে তিনটার মধ্যে কোনটা বসাবো? তখন আমরা খেয়াল করব এই যে পারসনটা, এটা কোন ফর্মে আছে? সাবজেক্টিভ ফর্মে আছে নাকি অবজেক্টিভ ফর্মে আছে? এটা যে ফর্মে থাকবে আমাদের এইটা এই জায়গার ফর্মে সেই ফর্মটা বসাইতে হবে।
তাহলে এখানে মিতে অবজেক্টিভ ফর্ম আছে আর এখানে অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, এই জন্য এখানে কি বসাইতে হবে, হিম বসাইতে হবে। আচ্ছা হিম। এরপরে দা আর্টিকেলের কোনো পরিবর্তন নাই, ওয়েটা হচ্ছে নাউন, নাউনের কোনো পরিবর্তন নাই, থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, প্রিপজিশনের কোনো পরিবর্তন হয় না। এরপরে আবারও আর্টিকেল আছে, আর্টিকেলেরও কোনো পরিবর্তন নেই। তাহলে দা, এরপর নিয়ারেস্ট হোটেল, এটা অ্যাডজেক্টিভ এবং নাউনের কাজ করছে, অ্যাডজেক্টিভের কোনো পরিবর্তন হয় না, নিয়ারেস্ট হোটেল। আচ্ছা স্ট্রাঞ্জারের কথা এখানে পর্যন্ত শেষ হয়ে গেছে, কারণ ইনভার্টেড কমা ক্লোজ হয়ে গেছে, এই জন্য স্ট্রাঞ্জারের কথা শেষ, এই জন্য আমরা ফুল স্টপ দেবো। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক আর অ্যাসার্টিভ হোক আর ইম্পারেটিভ অবজেক্টিভ এক্সক্লেমেটিভ যাই হোক না কেন, আমরা যখন ন্যারেশন পরিবর্তন করব সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে, আমরা এই জন্য ফুল স্টপ বসাইলাম। আচ্ছা পরের যে বাক্যটা, দ্য বয় রিপ্লাইড ইয়েস স্যার আই ক্যান টেল, হ্যাঁ স্যার আমি বলতে পারি। ডু ইউ ওয়ান্ট এ রেসিডেন্সিয়াল ওয়ার্ড, এখানে দুইটা রিপোর্টেড স্পিচ আছে, তো দুইটা রিপোর্টেড স্পিচে কে বলছে, দা বয়টাই বলছে, আর বয়টা কাকে বলছে, এই যে স্ট্রেঞ্জারকে বলছে, অর্থাৎ অপরিচিত ব্যক্তিটাকে বলেছে। তো এখানে দেওয়া নাই ওইটা, আমরা ওটা লিখতেও পারি নাও লিখতে পারি। এখানে অবজেক্টটা যদি আমরা বসাই তাহলে কি বসাবো, দা স্ট্রেঞ্জার বসাবো, আর না বসালে কোনো প্রবলেম নেই, কারণ আমরা একবার বসাই ফেলছি। তার মানে এখানে দুইজন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে, একটা হচ্ছে স্ট্রেঞ্জার আর একটা হচ্ছে দা বয়। ওকে, দ্বিতীয়বার যদি আমরা নাও লিখি অবজেক্ট কোনো প্রবলেম নাই, শব্দ দিয়ে যদি অবজেক্ট না লিখি কোনো সমস্যা নেই, ধরে নেওয়া যাবে এটা। আচ্ছা এই ক্ষেত্রে আমরা কি করব, দা বয়। তাহলে প্রথমত কি করতে হবে, এখন পরে বাক্যটা বলছে দা বয় বলছে, দা বয় রিপ্লাইড, সরি এখানে ইয়েস আর স্যার যদি থাকে, আমরা আগেই শিখিয়েছি ইয়েস আর স্যার থাকলে আগে আমরা স্যারের কাজ করব, তাহলে সহজ হবে বিষয়টা। স্যারের কাজটা পরেও করা যায়, তবে আগে স্যারের কাজটা করলে তখন সহজ হয়, এই জন্য আমি স্যারের কাজ করবো, স্যারের পরিবর্তে রিসপেক্টফুলি, রিসপেক্টফুলি। এরপর আমরা ইয়েস এর কাজ করবো, রিপ্লাইড, LIED, রিপ্লাইড ইন দা নেগেটিভ। আচ্ছা এইটা গেল ইয়েস আর স্যারের পরিবর্তন। এখন কিন্তু আমরা এই যে রিপোর্টেড স্পিচটা রয়েছে, এটা কিন্তু রিপোর্টিং ভার্বের এখনো কাজ করি নাই। ওকে, এখন কথা হলো এই যে দুটো বাক্য, এটা তো বয়ে বলছে, যেহেতু বয়ে বলছে বারবার আমাদের আর বয়টা লেখার দরকার নাই, আমরা এন্ড দ্বারা যুক্ত করে দুটো বাক্যই পরিবর্তন করব, এন্ড। এখন যদি আমরা এন্ড দ্বারা যুক্ত না করতাম তাহলে এখানে ফুল স্টপ দিয়ে আবারও দা বয়, এই অ্যাসার্টিভ সেন্টেন্স থাকার কারণে টোল বসানো লাগতো, এত কিছু আমাদের দরকার নাই, একবার বয় লিখছি মানে আরেকবার লেখার দরকার নেই, অযথা সময় তখন নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা কি করতে পারি, এন্ড দ্বারা যুক্ত করতে পারি। যখন এন্ড দ্বারা যুক্ত করব তখন শুধুমাত্র রিপোর্টিং ভার্বের কাজ করব, আর এই বয়টা লেখা লাগবে না। তাহলে এন্ড, তাহলে রিপোর্টিং ভার্ব এখানে কি আছে, রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স এর রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা জানি কি বসে, টোল্ড বসে। ওকে, সেই জন্য কি বসানো দরকার, টোল্ড বসানো দরকার। আমরা জানি আরেকটা বিষয়, টোল্ড যদি বসাই এরপরে অবশ্যই অবজেক্টটা লিখতে হবে, কিন্তু টোল্ড না বসিয়ে যদি আমরা সেইড বসাই তখন আর অবজেক্টটা লিখতে হবে না। এই জন্য আমরা বাক্যের মধ্যে যখন দুইটা বা তিনটা রিপোর্টেড স্পিচ থাকবে তখন আমরা টোল্ড না বসে এন্ড যুক্ত করে সেইড বসাবো, তাহলে আর আমাদের অবজেক্টটা লেখা লাগবে না, সহজ হবে বিষয়টা। এই জন্য আমরা এখানে কি লিখবো, সেই লিখবো, এন্ড সেই দ্যাট, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, অবজেক্ট যেহেতু লিখলাম না, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এরপরে পার্সনের কাজ, ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট কি আছে, দা বয়, তাহলে দা বয়ের পরিবর্তে কি বলবে, হি বলবে। ওকে, এবার ক্যান আছে, কুড হবে, COULD, কুড। এরপর টেল, শেষ। এটা এই বাক্যটা এই পর্যন্ত শেষ, আর নেই। মূলত এখানে ফুল স্টপ হয়, কিন্তু পরের যে বাক্যটা এটাও যেহেতু এই বয়ে বলছে এই জন্য ফুল স্টপ না দিয়ে আমরা এন্ড দ্বারা যুক্ত করব, যেহেতু একই ব্যক্তির কথা এই জন্য এন্ড দ্বারা যুক্ত করব। তো যখন আমরা এন্ড দ্বারা যুক্ত করব, এই যে রিপোর্টেড স্পিচ এটা তো একটা রিপোর্টিং ভার্ব আছে, কে রিপোর্টিং ভার্ব, ওই দা বয় সেই মূলত, বা দা বয় আস্কড। তাহলে এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে বসে আস্কড, এই জন্য এখানে কি বসাবো, আস্কড বসাবো। এরপরে এখানে দেখা যাচ্ছে WH ওয়ার্ড নেই, এখন ইনভার্টেড কমার পরিবর্তন করতে হবে। এরপরে কিন্তু আমরা অবজেক্টটা লিখলাম না, দা স্ট্রেঞ্জার, কিন্তু অবজেক্ট এখানেও আছে, তার মানে সাবজেক্ট এখানে দা বয় আর অবজেক্ট হলো স্ট্রেঞ্জার, আমরা লিখলাম না, লেখা লাগে না। ওকে, তাহলে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসে। ওকে, এরপরে ইউ আছে, ইউ কাকে ধরবে, অবজেক্টকে ধরবে। অবজেক্ট কি আছে এখানে, দা স্ট্রেঞ্জার, আগেই বলছিলাম যে সাবজেক্ট যেহেতু দা বয় আর অবজেক্ট হলে অবশ্যই স্ট্রেঞ্জার, তাহলে তার পরিবর্তে কি বলবে, হি বলবে।
এরপরে কি আছে এখানে প্রেজেন্ট টেন্স অর্থাৎ টেন্সের পরিবর্তন, পার্সনের পরেই ভার্বের কাজ, আর ভার্ব বলতে আমরা টেন্সকে বুঝবো। এখন টেন্সের পরিবর্তন, টেন্স কি আছে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ, কিন্তু আমরা যখন করব তখন সবগুলো অ্যাসার্টিভ হয়ে যাবে, কখনোই আর ইন্টারোগেটিভ থাকবে না, আর অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ বাক্য হয়ে যাবে, কারণ এটা নেগেটিভ নয়। অ্যাফার্মেটিভ করলে কি হবে, টেন্সের পরিবর্তন করলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে হবে পাস্ট ইনডিফিনিট গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম ওয়ান্টেড, তাহলে হি ওয়ান্টেড এ রেসিডেন্সিয়াল ওয়ান, এ রেসিডেন্সিয়াল ওয়ান ইন হুইচ, আচ্ছা ইন হুইচ, আচ্ছা আরেকটা বিষয় সেটা হলো কি এরপরে আরেকটা ক্লোজ আছে, তো একটা বাক্যের মধ্যে 2টা 3টা 4টা ক্লোজ থাকতে পারে, তো যতগুলো ক্লোজ থাকবে ততগুলো ক্লোজের মধ্যেই টেন্সের পরিবর্তন হবে, পার্সনের পরিবর্তন হবে, এবং নিকটবর্তী শব্দ থাকলে দূরবর্তী শব্দেও পরিবর্তন করতে হবে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। আচ্ছা ওকে, তাহলে পরবর্তীতে আরেকটা ক্লোজ আছে ইউ আছে, ইউ কাকে ধরবে অবজেক্টকে, তাহলে দা স্ট্রেঞ্জার, এখানে দা বয় যেহেতু সাবজেক্ট অর্থাৎ এখানে দা বয় সাবজেক্টের কাজ করছে, অবজেক্ট হচ্ছে দা স্ট্রেঞ্জার, এই জন্য কি হবে হি। আচ্ছা হি লিখলাম, এরপরে কি আছে হির পরে ক্যান আছে, তাহলে কুড হবে, এরপরে স্প্যান্ড এস পি ই এন ডি স্প্যান্ড, অনেকেই আমরা কুডের পরে বা হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের 2 নম্বর ফর্ম বসাই, আমরা এর আগেও আলোচনা করেছি আবারও বলতেছি পাস্ট টেন্স ভার্বের যে পাস্ট ফর্ম কখনোই তার সামনে কোনো অক্সিলারি ভার্ব গ্রহণ করে না, সুতরাং এটা কিছুতেই পাস্ট ফর্ম হতে পারে না। আর এছাড়া মডেল অক্সিলারি ভার্বের পরে এটাও জানি আমরা মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম বসে অর্থাৎ বেস ফর্ম বসে, এই জন্য স্পেন্ড হলো স্পেন্ড দ্য নাইট, স্পেন্ড দ্য নাইট এন আই জি এইচ টি, শেষ। তার মানে বয়ের কথা এই পর্যন্ত শেষ। বয় কয়টা বলছে এখানে, একটা হচ্ছে ইয়েস এর পরিবর্তন করছে, ও সরি আমি এখানে নেগেটিভ দিয়ে ফেলছি, আসলে ইয়েস এর মধ্যে তো নেগেটিভ হয় না, ইয়েস এর মধ্যে অ্যাফার্মেটিভ হয়, আপনারা একটু খেয়াল করবেন, এটা মিস্টেক করে ফেলছিলাম, ইয়েস থাকলে হচ্ছে অ্যাফার্মেটিভ, এ ডাবল এফ আই আর অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, এটা আমার মিস্টেক হয়ে গিয়েছিল, আপনারা এটা সংশোধন করে নিয়েন, কারণ ইয়েস থাকলে অ্যাফার্মেটিভ হয় আর নো থাকলে নেগেটিভ হয়। আচ্ছা গেল, তাহলে বয়ের কাজ এখানে কিন্তু শেষ, বয় ইয়েস এর কাজ করছেন, স্যারের কাজ করছে, এবং এই রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচের কাজ করছে, পরের যে রিপোর্টেড স্পিচ আছে এটারও কাজ শেষ। এখন পরের যে বাক্যটা এটা বলছে হচ্ছে দা ম্যান, অর্থাৎ এই স্ট্রেঞ্জারে বলছে, অর্থাৎ অপরিচিত ব্যক্তিটাই কথা বলছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব এখন দা, যেহেতু এখানে ম্যান আছে আমরা ম্যান ইউজ করব, দা ম্যান। এখন এই যে লোকটা, এখন এখানে দেখতে হবে কোন সেন্টেন্স এটা, I do not want to stay there but I only want a meal, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ সাবজেক্ট দ্বারা শুরু হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসে টোল্ড বসে অথবা সেইড বসে। এখন বিষয় হলো যদি আমরা সেইড বসে তাহলে অবজেক্ট দেওয়া লাগবে না, কিন্তু যদি টোল্ড দেই তাহলে অবজেক্ট দিতে হবে। তাহলে দা ম্যান টোল্ড দা, কাকে বলছে, দা ম্যান টোল্ড দা বয়, যদি আমরা এখানে টোল্ড না লিখে সেইড বসাইতাম তাহলে দা বয়টা লেখা লাগতো না, দা ম্যান টোল্ড দা বয়। এরপর ইনভার্ট করার পরিবর্তে দ্যাট, পারসন আই আছে, আই কাকে ধরবে, দা ম্যানকে ধরবে, এই জন্য হি হবে। এরপরে ডু নট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে পাস্ট ইনডিফিনিট নেগেটিভ, ডিড নট, হি ডিড নট ওয়ান টু স্টে দেয়ার, ওয়ান টু স্টে দেয়ার, বাট আই আছে, তাহলে কাকে ধরবে, দা ম্যানকে ধরবে হি। এরপরে ওয়ান্ট আছে, ওয়ান্টেড, বাট হি ওয়ান্টেড, বাট হি অনলি ওয়ান্টেড, অনলি আছে এখানে, অনলি এটার কোনো পরিবর্তন নাই, অনলি অনলি লিখলাম, অনলি ওয়ান্টেড এ মিল। ওকে, এটা ম্যানের কথা শেষ। এরপরে দা বয় বলছে যে প্যারাডাইস গার্ডেন উইল বি বেটার ফর ইউ, আপনার জন্য যে প্যারাডাইস গার্ডেন একটা হোটেলের নাম রয়েছে সেই হোটেলটা আপনার জন্য বেটার হবে। তখন এই কথাটা কে বললো, ওই যে ছেলেটা বলছে, এই জন্য দা বয় টোল্ড দা স্ট্রেঞ্জার, আমরা টোল্ড না লিখে আমরা সেইড লিখবো, তাহলে আর স্ট্রেঞ্জারটা লিখতে হবে না, দা বয় সেইড দ্যাট, যদি টোল্ড লিখতাম তাহলে স্ট্রেঞ্জারটা লেখা লাগতো, সেইড দ্যাট প্যারাডাইস গার্ডেন
PARA প্যারা, DI প্যারাডাইস, গার্ডেন, উইল আছে, উইল তাহলে কি হবে? উড হবে, উড বি বেটার ফর। এরপর কি আছে? ইউ আছে, ইউ থাকলে অবজেক্টকে ধরে, অবজেক্ট এখানে কে? যেহেতু বয়ে বলছে তার মানে স্ট্রেঞ্জারটা হচ্ছে অবজেক্ট, তাহলে কি হবে? হিম, ফর হিম। স্ট্রেঞ্জারের পরিবর্তে এখানে অবজেক্ট রয়েছে ইউটা, আর অবজেক্ট এখানে হিম হয়। থ্যাংক ইউ। এইভাবে আমরা যে কোনো প্যাসেজ নারেশনকে সহজেই তাকে সলিউশন করতে পারবো, যে প্যাসেজ নারেশনই আসুক না কেন। যদি আমাদের সিঙ্গেল নারেশনের নিয়মগুলো জানা থাকে তাহলে প্যাসেজ নারেশন করতে আমাদের কোনোই প্রবলেম হবে না, সহজেই আমরা পরিবর্তন করতে পারবো। সো থ্যাংক ইউ গাইস। তো নেক্সট ডে আবারও আমরা অন্য একটা প্যাসেজ নারেশন নিয়ে আপনাদের সামনে সলিউশন করে দেখাই দেবো, এরপরে আপনারা নিজে নিজে ইনশাল্লাহ করতে পারবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, গুড বাই।